বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন দেওয়ার নবী মার নবী রহমাতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা নবীকে নিয়ে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। শুরু হইতে শেষ পর্যন্ত কি বলি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার হইল। নবীকে চিনতে হইলে, জানতে হইলে, মানতে হইলে আহলাবাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা কামেল মোকামেলি সেই নবী পর্যন্ত পৌঁছে দেয়। নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করতে পেরেছে। তার মানে পৃথিবীর পর্বে পৃথিবী জানবে, তারপরে নবীর প্রেম যদি না থাকে, আহলাবাদের প্রেম যদি না থাকে, 1,24,000 পয়গাম্বরের স্মরণ যদি না করে, তার ইবাদত বন্দেগী কিছুই হবে না। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাক ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, তারপর খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা মায়েরা, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, এখনও সময় আছে। নবীর যদি অনুগত করতে হয়, নবীকে যদি মানতে হয়, কোরআন যদি মানতে হয়, তাহলে আহলাবাদ গ্রহণ করতে হবে। যারা বলে আহলাবাদ গ্রহণ করা লাগবে না, তারাই পথগ্রস্ত, তারাই পথগ্রস্ত। তারা এই কুলো হারাইলো, কুলো হারাইল, কুলো হারাইলো। আশেক আন্তরিকান ভাইরা, সকল উদ্দেশ্যে বলতে, যারা মোরাকাব মর্যাদা না করবেন কিছুই পাবেন না। নবীর চেহারা, সে মানুষ বেশে আইছে ঠিক আছে, কিন্তু কোনো মানুষের মতো বসে না। সে বাসারই শব্দ আইছে, কিন্তু বাসারই শব্দ সে এই দুনিয়াবী মানুষের মতো না। তার চেহারাই লাজুক আলাদা। তার দুটা ঠোঁটে নূর চলে, হাসি সর্বসময় হাসি। তার দাড়িতে ঝিলিক মারে, নূর ঝিলিক মারে। তার মাথার চুল কোকড়া, খুব সুন্দর দেখা যায়, সেই চুলে ঝিলিক মারে। তার চেহারায় নাক, চোখ, মুখ, তার চোখের ভুরু সেখানেও ঝিলিক মারে। তার নূর সর্বঙ্গে নূর। এই জন্য বছর আগে আল্লাহ নূর ছিল, সেই নূরে নবী হলো মোহাম্মদ, নাম প্রকাশ হলো মদিনায়। এগুলো বোঝার বিষয় আছে, জানার ব্যাপার আছে, খোঁজার ব্যাপার আছে। নবী যে কি মানুষ চেনে না, যে আহলাবাদ গ্রহণ করে, যে গুরু ভক্ত হয়, গুরুকে চিনে, যার যার প্রিয় মুর্শিদ যদি চিনে, সেই দয়াল নবী পর্যন্ত পৌঁছে দেবে। নবী সাক্ষাৎ করে, দেখা করে। একটু পরে আসো, ভিডিও করতেছি। নবীর আদর্শ, নবীর আখলাস যাবৎ আহলাবাদ গ্রহণ না করবে, তখন এই ব্যক্তি আল্লাহ পর্যন্ত যাইতে পারবে না। যে পাকে তেমন মানবে না, যে নবীর আদর্শ মানবে, সে আহলাবাদ গ্রহণ করবে। সে আহলাবাদ গ্রহণ করার পরে সে ওই নবীকে চিনতে পারবে। প্রেম আগে হলো মুরিদ, তারপর ভক্ত, তারপর আশিক, তারপরে প্রেমিক। যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। তার সর্ব অঙ্গই চেহারা আলাদা। তার জোর ভূমু, মাথায় চুল কালো এবং ভাঙ্গা ভাঙ্গা চুল। তার সুখের ভুলু সর্ব জায়গায়। সেই নূর, নূর, নূর বোঝা যায়। দাড়ি তো নূর, তার মোশো নূর। তার সর্ব চুল দেখলে ঝিলিক মারে, নূরে ঝিলিক মারে, তার চেহারা ঝিলিক মারে। পৃথিবীতে অনেক মানুষ দেখছি, এরকম দেখি নাই। আমাদের আশেকান তরিকান ভাইরা, তরিকা মাইজ ভান্ডারি, তারা কী শেখায়? আদব শেখায়। যার গুরুর সাথে সংযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে, খুঁজতে পেরেছে, খুঁজগা আহলাবাদ গ্রহণ করতে পেরেছে। যে মৌলা আলীকে মানল, ইমাম হাসানকে মানল, মা ফাতেমা জোহরাকে মানল, দয়াল নবীও বলল আমি তার মানলাম। হাসানের প্রেম, হোসেনের প্রেম, মৌলা আলীর প্রেম যার ভিতর আছে, সেই নবীকে পাবে। সবাই দেখতে পারে না। যেই গুরুভক্ত হয়, আশিক হয়, প্রেমিক হয়, তখন সে দেখতে পারে। সর্বসময় সে 5 বেলা নামাজের সময় স্মরণ করলে সে পাবে। যদি সে প্রেম থাকে গুরুর সাথে, সেই গুরুই যার যার কামেল মোকামিলি দয়াল নবী পর্যন্ত পৌঁছে। নবী সে সাক্ষাৎ করে,
নবীরে খোঁজা লাগে না। আর মানুষ স্বপ্ন দেখে, কোনো মানুষ যারা 40 বছর নামাজ পড়লো নবীকে পাইল না, তার ইবাদত বন্দিগিরি হবে না, হবে না। আহলাবাদ গ্রহণ ছাড়া নবীর দর্শন হবে না। আমরা সর্বসময় যখন স্মরণ করি যার যার প্রিয় মুর্শিদ কামেল মোকামেল যারা আছে তারা স্মরণ করার সাথে সাথে নবী এসে সাক্ষাৎ করে, নবী এর সামনে দাঁড়াই থাকবে। এখানে বোঝার ব্যাপার আছে, এই প্রেম খুব ঊর্ধ্বগতি, সামান্য প্রেম না। এক বিন্দু হিংসা থাকতে তোমার নবী দেখা করবে না, এক বিন্দু কিনা থাকতে তোমার সাথে নবীর সাক্ষাৎ হবে না। তুমি যখন সিদ্ধায় যাবা, সিদ্ধা নিয়ে তেমন পৃথিবীকে ভিডিও করে নেই, 15 বছর আগেও বলে সিদ্ধার কথা পাঠে পাঠে বলেছি। আমি আজকে সিদ্ধার কথা বলি, এক বিন্দু কিনা থাকতে সিদ্ধা হবে না, এক বিন্দু কিনা থাকতে তোমার পরিষ্কার পার হইতে পারবে না। সিদ্ধা কোথায় তালাশ করো? সত্য কোথায়? পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা শহর বন্দরে কোথায় নাই? তোমার ভিতরেই। কোথায় তালাশ করো? সত্য তোমার ভিতরেই। তোমার ভিতরে আল্লাহ আছে, পাকেতে পাকপানো আছে, মাহবাবাদুম আছে, আল্লাহ আছে, বা শয়তান আছে। শয়তানকে মুক্ত করিয়া ইবাদত করতে গেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। আমার আশেকান তরিকান ভাইরা যারা মুরিদ নাই, এখনও সময় আছে। হারাই যাবেন, কিছুই হবে না, ইবাদত বন্দিগিরি কাজ হবে না। তার মানে পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন। আর যারা বলে নবী আমাদের মতো মানুষ, তারাই পদগ্রস্ত। তার চেহারা আঁকিতে দেখলে তার ভোলার মতন কিছু নাই। এই দুনিয়াবী মানুষের মতন না, সে ভিন্ন তারা মানুষগুলিতে আসে। বাসারই শব্দ এসে তার চেহারায় সর্বসময় উজ্জ্বল, দুইটা ঠোঁটের পাপড়িতে সর্বসময় নূর ঝলক মারতেছে। সে হাসি থাকে, তার মুখ কখনো বেজার দেখা যায় না, সর্বসময় হাসি। এগুলো জানতে গেছে। তার সর্বভঙ্গ চেহারা নূরে নূরময়, নূরের তৈরি সে। তার সুখের পাপড়িতে নূর ঝলে, তার দাড়িতে নূর ঝলক দেয়, তার মাথার চুলে ঝলক দেয়। আবার পাগড়ি পরা দেখি, পাগড়িতেও মাথায় ঝিলঝিল করতেছে। এগুলো বোঝার ব্যাপার আছে। এগুলো জানিয়া শুনিয়া বুঝঘেই খুঁজঘেই ইবাদত করতে গেছে। যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, তারা এখনও সময় আছে আহলাবাদ গ্রহণ করেন, তা নাহলে পথ হারাই দেবেন। যদি কোরআন মানেন, নবীকে মানেন, পাকপান্ডা মানেন, আপনার অল্প ইবাদত অনেক কিছু হবে। তেমন পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, এক বিন্দু হিংসা থাকতে নবীর সাক্ষাৎ হবে না। যারা গুরু ধরছেন তারাও যদি হিংসা অহংকার কিনা থাকে, তাহলে সেই নবীর সাক্ষাৎ হবে না, নবী পর্যন্ত পৌঁছাবে না। একজন কামেল মোকামেল নবী পর্যন্ত পৌঁছে দেবে। নবীকে দেখতে পারবেন, ডাক দেওয়ার সাথে সাথে, স্মরণ করার সাথে সাথে নবী হাজার হবে। কখন? যখন আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, যখন আবার শয়তান মুক্ত হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবে, আপনার নাস পবিত্র হয়ে যাবে, তখন সাথে সাথে ডাকার সাথে সাথে নবী হাজির হবে। আবার গুরু এই পথ দেখায়। আপনার মরাকা মশায় তাকে বসলে বোঝা যায় যে শয়তানের কত পাওয়ার। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাধাত বন্দিগিরি করে। আপনি জানেন, শোনেন, বুঝেন, খোঁজেন, তারপরে বাধাত বন্দিগিরি করেন। আমার ভাইরা, আমার মায়েরা, 18,000 মাকলুকার সৃষ্টি সেরা মানুষ, কোনো মানুষ বাদ দিয়া এই সেটা হয় না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসার কথা বলে নাই। আল্লাহ পাক বানাইছে নর এবং নারী, দুইটা জাত বানাইছে। এই বিভিন্ন দলের মধ্যে জাত তারা বানাইছে। আর প্রতিহিংসা মানুষ দেশকে ধ্বংস করে দেয়, দেশকে পতন করে দেয়। মানুষ হিংসা, নিন্দা, কিনা ক্রিয়ার কারণে আজকে প্রত্যেকটা মানুষ পথগ্রস্ত। কিসের হিংসা? নারীর হিংসা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, সর্বচিন্তা নিয়ে মাথায় নিয়ে নামাজ পড়তে নামাজ হবে না। তুমি উজুর আগে সব কিছু ডিলিট করো, তারপরে উঁচু করো, উঁচু করার পর নামাজে দাঁড়াও। যে শোন, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহর সামনে দাঁড়াও। ওখানে বললা এহেদিন সিরাতুল মুস্তাকিনা, এহেদিন সিরাতুল মুস্তাকিম বললেন, আল্লাহকে মানলেন, বাইরেই মানলেন না, আপনার এহেদিন মুস্তাকিম রইল না। মানুষের হিংসা, নিন্দা, কিনা কিনার কারণে ইবাদত বন্দিগি হয় না। যারা পরনিন্দা করবে, যারা ঘুষ খাবে, সুদ খাবে, তারা জাহান্নামী। যারা পরনিন্দা করে তারা চলে যায় পশুর কাতারে, জাহান্নামে তোকে ঠাঁই নাই। তারা মানুষগুলি থাকবে না। 84 লক্ষ জুনি ভ্রমণ করার পরে মানুষগুলি আছে। মানুষ নবীর আকৃতি অনেকে বসে না, জানে না। যারা দেখছে নবীকে, আমি যে কথাগুলো বলছি, তারা একটু চিন্তা চিন্তা করেন যে আমি কী কোথায় কী বলছি। নবী স্বপ্নে আসে না, ডাইরেক্টই চলে আসে। যদি আপনি প্রেমিক হন, পাকে তো কোনো প্রেমিক হন, 1,24,000 পয়গাম্বরে প্রেমিক হলে আপনার দ্বারা সে চলে আসবে। আপনি ডাকা লাগবে না, ডাকার সাথে সাথে, স্মরণের সাথে সাথে নবী সে সাক্ষাৎ করবে। এখানে নবী সিংহে তৈরি গেছে। কাল কিয়ামত দিবসে নবী আপনার পাশে থাকবে, চিনবে না। যারা আহলাবাদ গ্রহণ করবে না, কাল কিয়ামত দিবসে জাহেলা বস্তু উঠবে, তারা নবী পাশে থাকবে, চিনবে না। নবীকে চেনা জানার
পথ এখানেই চিনতে গেছে, এই দুনিয়াবি চিনতে গেছে। কামেল মোকামে যান, আল্লাহর অলির কাছে যান, যেখানে আমার পছন্দ হয় সেইখানে সেই গুরু ধরেন। গুরু ধরে গিয়ে নবীর, সেই গুরুর যে বাদাত দেয় সে বাদাত করেন, নবী এসে সাক্ষাৎ করবে। ওই গুরুই আপনি নবী পর্যন্ত পৌঁছে দেবে, নবী দেখা দেবে। ডাক দেবেন গুরুরে, নবী এসা হাজির হয়ে যাবে। এখানে বোঝার ব্যাপার আছে। এই কথা কেউ ভাঙে না, আজ পর্যন্ত ভাঙে না, আমি কথাটা ভাঙলাম। যার গুরুর সাথে সংযোগ হবে, যখন গুরুকে ডাক দেবে সাথে সাথে দয়াল নবী হাজির হবে। এগুলা জানেন, বোঝেন। এই মারুপতির একটা কথা আমি বললাম। আর যারা আহলাবাদ গ্রহণ করবে না, এই কালো কানা, ও কালো কানা, পর কালো কানা, সর্বদিকে কানা। আমি অনুরোধ করি, দেখতে আসুন আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার সন্তানের যারা দুনিয়া ফিকে আসছেন, দুনিয়া আসছেন, আহলাবাদ গ্রহণ করেন, বাবা মার সেবা করেন। গুরুকে ধরতে হবে, গুরু ছাড়া আপনি এই পথকে দেখাবেন না। যারা বলে বাবা মা আছে গুরু ধরে না, তারা পথগ্রস্ত। বাবা মা শিক্ষা দেয়, বাবা মা মানুষ বানায়, আল্লাহর হুকুম হয়, কিন্তু তারা সব শিক্ষা দিতে পারে না। তার সে নামাজ পড়া দেয় না, সে সব শিক্ষা দিতে পারে না। এই শেখার জন্য গুরু কেন ধরে? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্য গুরু ধরতে হয়। জানিয়া শুনিয়া বুঝিয়েই ইবাদত বন্দিগিরি করতে হয়। আমার জানেন, শোনেন, বোঝেন, তারপরে খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, মায়েরা, সকলের বিষয়ে বলতেছি, যারা অহংকার করে না, ঘৃণা করে না, হিংসা করে না, নিন্দা করে না, যে আমি বড় গুরু খাজম না। রাস্তার পাগল ফকির যারা আল্লাহ না পাগল হয়ে গেছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছরে পাগল হয়ে গেছে আল্লাহ নামে, তাদের কাছে যান। তাদের কাছে মানুষ মুক্তির পথ আছে। তার মানে পৃথিবীর কোনো মুক্তির কাছে মানুষ মুক্তির পথ নাই। তার মানে পৃথিবীর কোনো হুজুরের কাছে মানুষ মুক্তির পথ নাই। ওই দেশে জানে, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আহলাবাদ গ্রহণ করে, সেও মানুষ মুক্তির পথ দেখাতে পারে। কোনো হুজুর যদি সেই আহলাবাদ গ্রহণ করে, সে আস্তে আস্তে ধাপে ধাপে সেও মানুষ মুক্তি করতে হবে। শয়তান মুক্ত করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে, রসুল ধরতে হবে। আল্লাহ পাক বলছে, আমি প্রতিনিয়ত রসুল ছাড়া আমি কোনো বিচারে কোনো কার্য করি না। প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায় এক একভাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, তারা নাই, সর্বদলই তারা রসুল পাঠায়। রসুল পাঠাইয়া শিক্ষা রসুলকে চিনতে গেছে, মহামানুষ চিনতে গেছে। হিংসা নিন্দা থাকলে হবে না। বলছে সরল মানুষ, সহজ মানুষ, তাদের ভুজে দেখ মন দিব্য জ্ঞানে পামিরি অমূল্য নিদুন। বর্তমানে আমরা বর্তমানে পাইতে চাই, বর্তমানে পাইতে চাই, মরার পর কী হবে এটা পরের হিসাব। কিন্তু জানতে হবে, মানতে হবে। এখানে চিনতে গেছে নবীকে, যে নবীকে দেখলো আল্লাহকে দেখা গেলো। যেই রসুলের হাত ধরলো, সেই হাত কার নবীর হাত ধরলো, নবীর হাত ধরলো না আল্লাহর হাত ধরলো। এগুলো জানেন ফোজেন। যত মুক্তি মহাজ্জা যারা মিথ্যা কথা বলে, গুরু ধারণা, তারাই পথগ্রস্ত, তারাই জ্যান্ত শয়তান, তারাই জ্যান্ত শয়তান। দেশটারে পতন করে দিয়েছে। আমি রাস্তা বেরিয়ে প্রত্যেকটা লোক দেখি পথগ্রস্ত, জাহান্নামী লোক। আর জাহান্নামী লোক, জান্নাতি লোক এখানেই দেখা যায়, মরার পর না। সেই চোখ হইতে হবে। একটা লোক জন্মচোখ, একটা কর্মচোখ। সেই চোখে দেখে পৃথিবীর তামান, পৃথিবীর কোনো যানবাহনে চলতে পারে, মানুষ যত দ্রুত চলতে পারে। চোখের ফলকে মক্কা মদিনা কোন রাষ্ট্রে যাবেন সেই যেখানে দিতে পারবেন। চোখের ফলকে সেই ইবাদত বন্দি দিতে হবে। আপনি যদি সেই নুরিময় হন, জ্ঞান ইলেম 2 প্রকার, একটা জাহির, একটা বাতন। এই বাতনি খবর সমস্ত 96,000 কালাম, 30,000 জাহিরি, 66,000 বাতনি, সমস্ত গুরুদের আছে। কোনো মুক্তির নাই, কোনো হুজুরদের নাই। তারা ওই পর্যন্ত পড়ে, তাদের ক্ষমতা নাই মানুষ মুক্তির পড়া পড়াবে। পড়ার একটা স্তর, একটা মেজাজি, একটা হাকিকি। হাকিকি ছাড়া নবীর দর্শন হয় না, নবীর সামনে দেখা দেয় না। যদি তুমি সেই গুরু ভক্ত প্রেমিক হও, আশিক হও, মুড়ি দিলে হবে না, মুড়ি দিলে পাই যাবে তা না। মুড়ি দিলে তার ইবাদত বন্দিগিরি করতে হবে। অনেক পরিশ্রম আছে ইবাদত বন্দিগিরি করে। মানে সহজ মনে কর, 5 ওয়াক্ত নামাজ সহজ। প্রত্যেক সময় সালাত, 24 ঘন্টাই সালাত, সর্বসময় দিগির ঘরে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালবা জারি হয়ে যায়, তার সাথে নবীর সাথে যোগাযোগ হয়ে যায়। নবী চাইলেই, ডাক দিলেই নবী হাজির হয়। সেই ইবাদত করতে হবে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এক বিন্দু কিনে থাকতে, চুল পরিমাণ কিনে থাকতে তোমার সাথে নবীর সাথে সাক্ষাৎ হবে না। কিল পরিমাণ, একটু তিল পরিমাণ যে কিনা থাকে, তোমার সেজদা কবুল হবে না আল্লাহর দরবারে। খুব কঠিন জিনিস। মানুষ মনে করে সহজ, না, অনেক কঠিন। মরা কবে ভয় আছে, মরা কবে মরে গেছি, মরা কবে ডরাইছি, অনেক ভয় আছে। একা হও, নির্জনে যাও। অনুষ্ঠানে কি ইবাদত? সামান্য। একা হইয়া নির্জনে ডাকতে হবে। কারে? গুরুকে যে ইবাদত দেয়, সেই ইবাদত করতে জিগির দমের ঘরে একা হয়ে একাত্রিতে যখন ডাকতে ডাকতে, তখনই তোমার দয়াল নবী হাজির হয়ে যাবে। যেরকম মৌলানা জালালউদ্দিন রুমি
শত্রুটার কেতাব বোধই পড়ছে, পড়ার কোনো কাজে লাগবে। যখন সংসার থেকে হালাবাদ গ্রহণ না করছে, তবে সে মানুষ প্রতির পর নাই, তখন আল্লাহকে সিদ্ধান্ত পারছে। নবী চিনছে, জানিয়া শুনিয়া চিনিয়া শুনিয়া বুঝগেই ইবাদত করতে হবে, জানিয়া শুনিয়া বুঝে ইবাদত করতে হবে। আমার ভাইয়েরা মায়েরা যারা মুড়ি ধন নেই, এখনও সময় আছে, আপনার অনুরোধ করি পদগ্রস্ত না, তেমন পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, কোনো দুই পয়সা কেমন লাগবে না। যে পাকে তেমন মানবে না, 1,24,000 পয়গম্বরও মানবে না। যে নবীকে মানবে, যে কোরআন মানবে, সে নবী মানবে। অনেকে কোরআন মানে, নবী মানে না, আল্লাহ মানে না। নবীরে মানে না, আল্লাহ মানে, হবে না। নবীকে মানতে পেরেছে, নবীকে চিনতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে বাধাত বন্দীর কথা। এই ছিল আজকের ভাই কথা। নবীকে চিনতে হলে সেই সুখ হইতে হবে, সেই আমল করতে হবে, সূক্ষ্ম চেয়ে সূক্ষ্ম আমল করতে হবে। যার গুরুর সাথে সংযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না। রাখিলাম এখানে, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরুতে শেষ পর্যন্ত কী বলছি, জানলে বুঝলে আপনাদের আমলের ব্যাপার আছে। এই কথা কোটি কোটি টাকা দিয়ে পাবেন না। আগে গুরুর অধীন হন, নবী হাজির হয়ে যাবে। ডাক্তার যে গুরু দেয়, ইজাত দেয়, যে ইবাদত দেয়, সেই ইবাদতগুলো করলে আপনারা অখলেই দেখতে পারবেন, এখানেই দেখতে পারবেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।